হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রুইকিন গোল্ডফিশের হচ্ছে বাছাইকৃত ব্রুট বলা যাবে না, এগুলো আসলে অ্যাডাল্ট। এবারে প্রথম আসলে বাচ্চা নেওয়া হবে। আর মোটামুটি প্রতিটা মাছের সাইজ বলে দিই, 3.5 থেকে 4.5 ইঞ্চি মাছের সাইজগুলা। আর এই মাছগুলা থেকে এগুলা মাছ যেহেতু বাছাইকৃত, এগুলা মাছ থেকে আসলে এবার প্রথম ডিম নেওয়া হবে। আর ডিমের জন্য আসলে মোটামুটি সব মাছগুলোই রেডি করা হয়েছে, আর হাউজও রেডি করা হয়েছে মোটামুটি। এগুলা থেকে বাচ্চা নিয়ে আপনাদের সামনে ফুললি ভিডিও নিয়ে আসবো। অনেকে আসলে জানতে চাইছেন কিভাবে আসলে রুইকিন মাছের আসলে গোল্ডফিশের, বিশেষ করে গোল্ডফিশের আসলে ব্রিডিং করাচ্ছেন, সেগুলা নিয়ে যেন ভিডিও আমি ছাড়ি। এর আগে আসলে আমার চ্যানেলে ব্রিডিং এর ভিডিও আছে 2-1টা, ওইভাবে অত ভিডিও নাই। এই বছর আশা করতেছি আপনাদের সামনে আমি ফুললি মাছের যেগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। গোল্ডফিশ, তারপর হচ্ছে বেডটা নিয়ে কাজ করব। বেডটার বোতল টোতল আসলে যেটা হচ্ছে আমাদের এইদিকে তো আসলে কাচের বোতলটা আসলে সচরাচর পাওয়া যায় না, এই কারণে আসলে এবার হচ্ছে চকলেটের যেগুলো বৈরম আছে সেই বৈরমগুলোতে আসলে ব্রিডিং করাবো। আর গোল্ডফিশের যেটা ব্রিডিং এর কথা বলতেছিলাম, গোল্ডফিশের ব্রিডিং এর A to Z যা যা করতে হচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাবো। আর গোল্ডফিশের ব্রিডিং সাকসেসফুল আশা করি হয়ে যাবে। আর মাছগুলা যেহেতু রেডি টু ব্রিড, সো আশা করা যায় কিছুদিনের মধ্যেই এগুলা থেকে আমি হিউজ কোয়ান্টিটিতে বাচ্চা পাবো। আর কারো যদি গোল্ডফিশের রেনু লাগে বলে রাখতে পারেন, যখন রেনু হবে তখন আপনারা নিতে পারেন। কিন্তু দূর জার্নি করা যাবে, দূর জার্নিতে দিব না, জাস্ট লোকালে যারা যারা আছেন আমার হচ্ছে ঠাকুরগাঁও সদরের মধ্যে তাদেরকেই শুধু দিব। আর আদারওয়াইজ বাকি যারা আছেন তাদেরকে আসলে দূরে আসলে জার্নি করাবো না। গোল্ডফিশের যেগুলো হচ্ছে রেনু হবে, সো যারা যারা ঠাকুরগাঁও সদরের মধ্যে আছেন, কারো যদি গোল্ডফিশের বাচ্চা লাগে এবং আমার একুরিয়াম শপে এসে কাইন্ডলি কালেক্ট করে নিয়ে যাবেন। আর প্রতিটা গোল্ডফিশের কোয়ালিটিগুলো দেখেন, এখানটা গোল্ডফিশটা দেখেন, এটা তো অন্য লেভেলের একটা গোল্ডফিশ। এটা দেখে আমার মাঝে মধ্যে মনে হয় কি জানেন, গরু আছে না ভাই, ফ্রিজিয়ান গরুর মতো কিছুটা, কালো সাদা খালি এটা হচ্ছে লাল সাদা। আর দেখেন প্রতিটা মাছ যেহেতু হচ্ছে কোয়ালিটিপূর্ণ এবং বাছাইকৃত এবং বিভিন্ন রঙের। রুইকিনটা আসলে বিভিন্ন রঙের হইলে ভালো লাগে, এক রঙের গোল্ডফিশ আসলে অরেন্ডাটা তো আপনারা জানেন, অরেন্ডার এখন মার্কেট আছে, কিন্তু এর আগের বছর অরেন্ডার মার্কেট একবার ধ্বংস হয়ে গেছিল। এই কারণে আসলে তেমন অরেন্ডা নিয়ে কাজ করার আগ্রহ নাই, কারণ অরেন্ডা নিয়ে সবাই কাজ করে। লিচু নিয়ে কাজ করছি, কিন্তু লিচুতে আসলে তেমন কোয়ালিটি আসে না আর রং আসে না লিচুতে, এই কারণে লিচু করা যাবে না। আর এই কারণে এখন রুইকিনটা বাঁচতেছি। রুইকিনে যেহেতু খুব তাড়াতাড়ি রং আসে এই মাছটাতে, আর খুব তাড়াতাড়ি মাছগুলাতে ধরেন কিছুদিনের মধ্যে, 1 মাসের মধ্যে আসলে মোটামুটি রং আসা শুরু করে, এই কারণে রুইকিনটা করবো এবার। আর রুইকিনের এখানটায় মোটামুটি 20টার মতো হচ্ছে 10 পেয়ারের মতো আসলে ব্রুড রাখছি। আর আরও আছে 70 পিসের মতো ব্রুড রাখছি বাছাইকৃত, সেগুলো থেকেও আসলে ব্রিডিং করানো হবে। মোটামুটি মাছের কোয়ালিটিগুলো দেখেন। রাতের বেলা যেহেতু ভিডিওটা করতেছি, সেই কারণে অনেকেই বলতে পারেন ভাই ভিডিওটা সেই কোয়ালিটি আসে নাই, কিন্তু মোটামুটি ভিডিওটা ট্রাই করছি যত সম্ভব বোঝার। আর রাতের বেলা হয়তোবা আজকে আমি ব্রিডিংয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, সেটা নিয়েও আসলে ভিডিও আসবে। অ্যাজ সুন অ্যাজ ভিডিও আসবে, সেই ভিডিওটা মোটামুটি আরো 1 সপ্তাহ পরে দিব ভিডিওটা, এখন ভিডিওটা ছাড়বো না। আর যারা যারা আসলে গোল্ডফিশের বাচ্চা চেয়েছেন তারা কাইন্ডলি যোগাযোগ করবেন। আর অবশ্যই হচ্ছে গোল্ডফিশের কাহিনীটা হচ্ছে কি জানেন, গোল্ডফিশের যারা যারা বাচ্চা নেবেন অবশ্যই আমার একুরিয়াম শপ থেকে এসে নিলে সবচেয়ে বেস্ট হয়। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। আর এই জায়গাতে দেখেন মোটামুটি হচ্ছে বেডটার জন্য বোতল রেডি করা হচ্ছে। আরো অনেকগুলো বোতল আছে, সেই বোতলগুলো ক্লিয়ার করা হয় না। এখানে মোটামুটি 50 পিসের মতো বোতল রাখছি। আর সো অ্যাজ সুন অ্যাজ আসলে বেডটা নিয়েও যেহেতু কাজ করবে, বেডটারও ভিডিও। শ্রিম্পের একটু হাউসটা দেখাই। শ্রিম্পের হাউসের আসলে আপডেট রাতের বেলা সেইভাবে আসলে দেখানো যাচ্ছে না। শ্রিম্প হিউজ কোয়ান্টিটির শ্রিম্প আছে, সাথে কিছু হচ্ছে পিওর ব্রিডের গাপ্পি আছে। এই যে গাপ্পিটা দেখেন, গাপ্পিটা দেখলেও বুঝবেন। আর এখানটা শ্রিম্প এখন দেখা যাচ্ছে না রাতের বেলায়, কোনো একদিন দিনের বেলা আসলে আপনাদেরকে শ্রিম্পটা দেখাই দিব। ধন্যবাদ আপনাদেরকে।